এলএনজি চালান ঢুকলেও এখনও পুরোপুরিভাবে কাটেনি গ্যাস সংকট, তাই রাজধানীর গ্যাস পাম্পগুলোর চিত্র খুব একটা বদলায়নি। আর এ বিষয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। পাম্পগুলোতে কি আগের মতো অবস্থা? দীর্ঘ সারি সরবরাহ নিয়ে ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন? যে বিষয়টি আপনারা দেখছেন, আসলে সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্প স্টেশন ঘুরেছি। এলএনজির যে চালানটি এসেছে, আসার ফলে আসলে যে এর যে উপকারিতা কিংবা এর যে আমরা কি বলবো, এটাতে যে সুবিধাটা পাওয়ার কথা, এটা পুরোপুরি এখনও হয়ে ওঠেনি। আসলে প্রত্যেকটি ফুয়েল স্টেশনে আমরা এখনও দেখছি যে গাড়ির ভিড় আছে। অনেকগুলো স্টেশনে কিছুটা চাপ থাকার কারণে গ্যাসের চাপ তারা পাচ্ছে, যে কারণে আসলে গ্যাস সরবরাহ করতে পারছে। কিন্তু আবার অনেকগুলো স্টেশন সেটা এই সুবিধা বা এই সুফল ভোগ তারা করতে পারেনি। যেমন এই স্টেশনে আমরা জানতে পারলাম যে তাদের আসলে বেশ কিছু গ্যাসের যে পর্যাপ্ত চাপ প্রয়োজন, সেই চাপটা তারা পাচ্ছেন না, যে কারণে আসলে খুবই 1 ঘন্টা 2 ঘন্টা তারা চাপ তৈরি করে করে গাড়িগুলোকে তারা এই গ্যাস সরবরাহ করছেন। এই বিষয়গুলো আমরা সারাদিন ব্যাপী আজকে বিভিন্ন স্টেশনেই দেখেছি। তবে আগে থেকে কিছুটা বিড়ম্বনা, ভোগান্তি কিছুটা কমেছে। 2.5 ঘন্টা অপেক্ষা করে 3 ঘন্টা অপেক্ষার পর আসলে এই জ্বালানি তারা সংগ্রহ করতে পারছেন। অনেক যারা ভোক্তা তারা বলছেন যে অনেকদিন পর আসলে তারা তাদের প্রয়োজন মতো জ্বালানি নিতে পারছেন, যেটা গেল 2-3 মাসে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তারা আসলে এটার একটি স্থায়ী সমাধান চান। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যে জ্বালানির চালানটি এসেছে এলএনজির, এটা আসলে যে চাহিদা আছে পুরো বাংলাদেশে, সেই চাহিদার তুলনায় খুবই সামান্য। আর এই যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে বিষয়টি, এই পরিস্থিতি স্বাভাবিক করতে হলে আরও যে চালানগুলো আসার কথা রয়েছে, যে জাহাজগুলো টার্মিনালে যুক্ত হওয়ার কথা রয়েছে, এগুলো খুব দ্রুত সময়ের ভিতরে আসতে হবে বলে আসলে জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষরা। বলছেন যে আসলে একটি জাহাজ আসলেও যে পরিমাণ গ্যাস প্রয়োজন বাংলাদেশে, আমি একটু উল্লেখ করতে চাই, পুরো বাংলাদেশে আসলে প্রায় 380 কোটি ঘনফুটের গ্যাস প্রয়োজন হয় প্রতিদিন, দৈনিক। সেখানে আসলে এই একটি এলএনজি টার্মিনালে আগুন লাগার পর সেখানে কিন্তু এই সংকট তৈরি হয়। এরপরেই কিন্তু আসলে এতদিন যাবৎ ধরে এই ভোক্তারা এই ভোগান্তিতে আছেন, দ্রুত সমাধান চাচ্ছেন তারা। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। এদিকে সাভার আসলে গ্যাস সংকটে এখনও ভোগান্তির পাশাপাশি হুমকি হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থানের জন্য। শ্রমিক নেতাদের দাবি, গ্যাস সংকটের অজুহাতে বিভিন্ন কারখানায় নীরবে চলছে শ্রমিক ছাঁটাই। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, কারখানাগুলোর পরিস্থিতি কি আর শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকির মুখে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে আপনার? শুধু কারখানাগুলো নয়, সাভার আশুলিয়ার বাসাবাড়ির চুলোয় একদিকে গ্যাস নেই এবং অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন। পাশাপাশি শিল্প কলকারখানায় গ্যাসের চাপ একেবারেই কম, যেটা চাহিদার তুলনায় সেটা 1/4 মিলছে না, এমন কথাই কিন্তু কারখানা কর্তৃপক্ষ বলছেন। তারা বলছেন প্রতি মাসে তাদের এক একটি কারখানায় 30 থেকে 45 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিজেল এবং ফার্নেস অয়েলের পিছনে ব্যয় করতে হচ্ছে। আমি রয়েছে এই মুহূর্তে উইন্টারডেস লিমিটেড নামে একটি শিল্প কারখানার সামনে। এই কারখানাতেও প্রায় 6,000-এর মতো শ্রমিক রয়েছে। তাদেরও একই বক্তব্য, প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু আহ, আহ, প্রতি আহ, প্রতি আহ, দিন 1 থেকে 1.5 লক্ষ টাকা সমপরিমাণ তাদের ডিজেলের পেছনে খরচ করতে হয়। তো এটা আসলে একটি বড় ভোগান্তির কারণ হয়েছে, যে কারণে শিল্প কলকারখানাগুলোতে আমরা খবর নিয়েছি, ইতিমধ্যে শ্রমিক নেতাদের সাথে কথা হয়েছে। তাদের দাবি প্রায় 10,000-এর মতো শ্রমিককে গ্যাস নাই এই সংকটে আসলে ছাঁটাই করা হয়েছে। যদিও আমাদের তথ্য বলছে একটি কারখানাতে 565 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, এবং অন্যান্য কারখানাগুলি থেকেও কিছু শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। সব মিলে সহস্রাধিক শ্রমিক ছাঁটাইয়ের তথ্য আমরা পেয়েছি। যদিও শ্রমিক নেতাদের দাবি প্রায় 10,000 10,000 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তা যদিও ছাঁটাই সময় মালিক কর্তৃপক্ষ যে নিয়ম মেনে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো দিয়ে ছাঁটাই করেছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে শিল্প কলকারখানার গ্যাসের চাপ যদি এইভাবে থাকে, তাহলে যে পরবর্তী যেসব ক্রয়াদেশ রয়েছে সেসব ক্রয়াদেশগুলো আহ ভারত কিংবা পাকিস্তান, অন্য যে কোনো দেশে চলে যাওয়ার একটি
সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, যে সেক্ষেত্রে কিন্তু শিল্প কারখানাগুলোতে একটি বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে। তো এবং শিল্পাঞ্চলে যেসব শ্রমিক রয়েছে তারা আরো পরিমাণে বেকার হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়েছে। এছাড়া যেমনটি বলছিলাম, গ্যাসের যে সিএনজি স্টেশন গুলো সেগুলোতেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। বাসাবাড়িতে গ্যাসের কারণে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার যেসব মানুষ রয়েছে, শ্রমিক রয়েছে বা সাধারণ জনগোষ্ঠী স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আসলে সঠিক সময়ে রান্না বান্নার কাজ শেষ করতে পারছেন না। এটি একটি বড় ধরনের বিড়ম্বনা। এবং একদিকে কিন্তু বাসাবাড়িতে যারা গ্যাসের আহ লাইন ব্যবহার করছেন তারা একদিকে গ্যাস পাচ্ছেন না, ফলে কিন্তু তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে, উচ্চ মূল্যে সিলিন্ডার কিনতে হচ্ছে, বা কেউ লাকড়ির চুলা কিংবা ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু আহ তারা আসলে রান্না বান্না করছেন। এটিকে আসলে বড় ধরনের ভোগান্তি বলছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, শিল্প খাতকে বাঁচাতে হলে এখনই এই গ্যাস সমস্যার দ্রুত সমাধান চাচ্ছেন শিল্প মালিকরা। এ ছিল সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।